আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমার রিসার্চ বুকের দ্বিতীয় পার্ট। আশা করি তোমাদের প্রথম পার্টটা ভালো লেগেছে। তারই ফলশ্রুতিতে আমি আমার দ্বিতীয় পার্টটা বানিয়েছি। দ্বিতীয় পার্টটা মূলত প্রথম পার্টের যে প্রশ্নগুলো বাকি ছিল সে সম্পর্কে ধারণা। দেখো, আমি এখানে প্রথম পার্টে প্রশ্ন দিয়েছিলাম আমার প্রশ্নমালা, হাড়ভাঙ্গা কাকে বলে। তারপর হচ্ছে কোনো স্থানে কেটে গেলে কি করতে হবে, কেউ ঘাড়ে বা মাথায় আঘাত পেলে কি করতে হবে, রক্ত পড়া বন্ধ করার জন্য কি করতে হবে, সত্যি কি ব্যথার উপর ব্যথা দিলে ব্যথা সেরে যায়। এটা ছিল আমার প্রশ্নমালা। দেখো, আমি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম আমি সেগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের শেষটুকু দিয়ে দেব। সঠিক তথ্য: কেটে যাওয়া স্থানে কখনোই নোংরা ধুলোবালিযুক্ত কিছু লাগানো যাবে না, বরং টিউবওয়েল বা ট্যাপের পরিষ্কার পানি দিয়ে কাটা স্থান পরিষ্কার করে রক্ত পড়া বন্ধ করার উদ্যোগ নিতে হবে। ব্যথা পাওয়ার পর সেই স্থানে গরম ছ্যাঁক দেওয়া যাবে না, ওই স্থানে বরফ লাগানোর চেষ্টা করতে হবে। রক্ত পড়া বন্ধ করার জন্য কাটা জায়গার উপরে শক্ত করে বাঁধা যাবে না, কাটা জায়গায় চাপ দিয়ে ধরে রাখা যেতে পারে অথবা কাটা অঙ্গ উঁচু করে রাখা যেতে পারে। এটা হচ্ছে সঠিক তথ্যগুলো। আমি এর আগের ভিডিওতে ভুল তথ্যগুলো দিয়ে দিয়েছিলাম। এখন সঠিক তথ্যগুলো দেখো। পোড়া স্থানে কখনোই মাখন, তেল বা ডিম ভেঙে লাগানো যাবে না, এমনকি সুতি কাপড় ছাড়া অন্য কোনো কাপড় দিয়ে ঢেকে রাখা যাবে না। এসব কাজের ফলে পোড়া স্থানে আরও ক্ষতিগ্রস্ত হবে। পোড়া স্থানে প্রথমে কমপক্ষে 10 মিনিট পানি ঢালতে হবে। কোনো জায়গায় ফোসকা দেখা দিলে তা গলানো যাবে না। পুড়ে যাওয়া অংশ পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ঢেকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমার কেটে যাওয়া, ব্যথা পাওয়া, রক্ত পোড়া স্থানের সঠিক তথ্যগুলো। এই ছিল আমার রিসার্চ বুক। আশা করি তোমাদের রিসার্চ বুকটা ভালো লেগেছে। অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা, আর যদি কোনো কারো কিছু প্রয়োজন হয় তাও আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।